আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি পটল ভাজবো একটু অন্যরকমভাবে। তো পটলটাকে আগে আমি ছিলে উপরে স্কিনটা ফেলে দিয়েছি। তারপরে এটাকে দুই পাশ থেকে কুচি কুচি করে আর কি একটু কেটে নিয়েছি। তারপরে পটলটার ভিতরে আমি ভালো করে আদা রসুনের পেস্ট, হলুদ মরিচ, লবণ এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে একটু চুলে একটি কড়াই বসিয়ে দিলাম। তো ভাজাভাজি করার জন্য এমন একটু লোহার কড়াইতে ভাজাভাজি করলে সে ভালো হয়। তার জন্য আমি লোহার কড়াইটার ভিতরে একটু ভাজাভাজিটা বেশি করি। তো এই তো আমি কড়াইটা বসিয়ে দিয়ে তারপরে বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি পটলটাকে দিয়ে দিলাম। তো পটলটাকে দেওয়ার পরে আমি আস্তে আস্তে খুব চুলাটাকে করে অনেক কমিয়ে দিয়ে আস্তে আস্তে পটলটাকে ভাজতে হবে। মৃদু আছে আর কি ভেজে নেব। তা পুরা আপনারা আমার এই ভিডিওটা যদি আপনাদের সামনে যায় উপরে ধাক্কা দিয়ে দিবেন না, কারণ আমার ভিডিওটা আপনার কাছে যাবে। আপনি আমার ভিডিওটা দেখবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আবার যখন আপনার ভিডিওটা আমার কাছে আসবে আমিও একটি লাইক করব, কমেন্ট করব। তাতেই তো আমাদের পরিবারটা বড় হবে। আপনার সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক হবে। আপনি আমার পাশে থাকবেন, আমি আপনার পাশে থাকবো। আমরা তো নতুন, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। তো আপনারাই তো আমাদের সাপোর্ট করেন। আমি দেখছি অনেক আপুরে বলতে, যা আপনারা কি আত্মীয় স্বজনের আশায় পেজ খুলেছেন, আত্মীয় স্বজন কোনো দিনও আপনাদের ভালো চায় না। তো এটা ঠিক বলেছেন আপুরা। কোনো আত্মীয় স্বজনেই দেখি না একটা লাইক কমেন্ট করতে। তো আমার আত্মীয় স্বজনের মধ্যে 2-3 জনই আমাকে সাপোর্ট করে, আমার প্রতিটা ভিডিওতেই লাইক করে, কমেন্ট করে। তো 2-3 জন, এর বেশি না। তো আপনারা যেভাবে সাপোর্ট করেন, আত্মীয় স্বজনরা সেইভাবে সাপোর্ট করে না। এটা সব আপুদের মুখেই এ কথাটা শুনি। তো আমার বেলায় সে একই ঘটনা আর কি আর বলবো। তো এই তো আমার পটলটা অনেক সুন্দরভাবে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমার পটলটা অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে। তো আপনারা কে কোত্থেকে আমাকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা আমার পাশে থাকবেন। এই যে দেখেন আপুরা, আমার পটলটা কতটা সুন্দর হয়েছে ভাজা, দেখলেই খেতে ইচ্ছে করে। আমার তো দেখতে খুব ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।